আর মাত্র 2 দিন বাকি। আগামী 20 জুন দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে আসবে 2000 টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অথবা পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা আগামী 20 জুন দেশের কোটি কোটি কৃষকদের প্রদান করা হবে। তবে এখনও পর্যন্ত যারা কেওয়াইসি আপডেট করেননি তারা টাকা নাও পেতে পারেন। সেই সাথে এবার টাকা পাবেন না দেশের হাজার হাজার কৃষকরা। ইতিমধ্যে পিএম কিষাণ যোজনার তালিকা থেকে হাজার হাজার কৃষকদের নাম কর্তন করা হয়েছে। ওইসব কৃষক ভুয়ো অথবা ভুয়ো নথি দেখিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিলেন। ওইসবের নাম বাতিল করা হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের খাদ্য গণবণ্টন ও ভোক্তা বিষয়ক শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন অথবা পুরনো রেশন কার্ডের নতুন সদস্যের অন্তর্ভুক্ত গ্রহণযোগ্য নয়। রেশন কার্ডের আবেদন অথবা পুরনো রেশন কার্ডে নতুন সদস্যের অন্তর্ভুক্তি বর্তমানে বন্ধ। বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে বহু মানুষ বিভিন্ন কম্পিউটার সেন্টার অথবা সাইবার ক্যাফে থেকে স্মার্ট পিডিএস পোর্টালের মাধ্যমে নতুন রেশন কার্ড অথবা পুরনো কার্ডে নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইন আবেদন করছেন। এই বিষয়ে জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই ধরনের কোনো অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। এই আবেদনগুলি শুধুমাত্র সরকার নির্ধারিত সময় এবং নির্দিষ্ট প্রক্রিয়া ও মাধ্যমের দ্বারাই গ্রহণ করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। এরই মধ্যে আগামী 3 দিনের জন্য রাজ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 20 জুন পর্যন্ত বেশ কয়েকটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। কয়েকটি জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা করা হয়েছে। আগামী 3-4 দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হবে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিতেও বৃষ্টিপাতের সতর্কতা। ইতিমধ্যে বরাকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 1 টাকাও দিতে হবে না বিদ্যুতের বিল। 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে। এবার রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুতের বিলের বোঝা কমাতে নতুন প্রকল্প নিয়ে এসেছে সরকার। ইতিমধ্যে চলছে আবেদন প্রক্রিয়া। কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ জানিয়ে দেওয়া হয়েছে। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজ প্রক্রিয়ায় করতে পারবেন পঞ্জীয়ন। এর ফলে আপনার ঘরের বিদ্যুতের বিল হতে পারে একেবারে শূন্য। ইতিমধ্যে শুরু হয়েছে প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিজলি যোজনা। ঘরের চালে সোলার প্যানেল লাগালে প্রতি মাসে লাভ করবেন 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যের বিদ্যুৎ। সৌরশক্তি প্রকল্প স্থাপনের জন্য সরকার দেবে 78,000 টাকার রাজ সাহায্য। এর জন্য প্রথমে আপনি লগইন করতে হবে pmsuryaghar.gov.in ওয়েবসাইটে। সেখানে গিয়ে কনজিউমার পেজে গেলে অ্যাপ্লাই নাওয়ের অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে নিজের মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে। ভেরিফিকেশনের পর নিজের নাম, রাজ্যের নাম এবং জেলার নাম দিতে হবে। এরপরে দিতে হবে ইমেল আইডি। মোবাইলে আসা ওটিপির মাধ্যমে আপনি সেই অপশনে ক্লিক করতে পারবেন। এরপরে রাজ সাহায্য লাভ করার জন্য আপনি সন্নিবিষ্ট করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। সকল তথ্য অনুমোদন হওয়ার পর আপনার মোবাইলে আসবে মেসেজ। ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আসবে রাজ সাহায্যের 78,000 টাকা। হিন্দু মুসলমানের নামে রাজনীতি বন্ধ করুন। হিন্দু মুসলমানের নামে রাজনীতি করা বিজেপির নেতা মন্ত্রীদের এবার কঠোর নির্দেশিকা দিলেন আরএসএস নেতা। ভারতে হিন্দুদের যেমন অধিকার আছে তেমনি সমান অধিকার আছে মুসলিমদের। হিন্দু মুসলমান করা নেতাদের বয়কট করার নির্দেশিকা দিলেন আরএসএসের নেতা। এবার থেকে হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করলেই নেতা মন্ত্রীরা বিপদে পড়বেন। জনতার হাতে একদিন না একদিন পরাস্ত হবেন ওই নেতা। ধর্মের নামে বিভাজন করা নেতার ষড়যন্ত্র কোনোদিনও সফল হবে না। হিন্দু মুসলমান একে সমাজে থাকতে দেবে না বলে জানিয়েছেন তিনি বলেন, এমনও কয়েকজন নেতা আছেন যারা মনে করেন হিন্দু মুসলমান এক সমাজে থাকতে পারবেন না। ওইসব নেতাদের উচিত শিক্ষা দেবেন সমাজের জনতা। হিন্দু মুসলমানের রাজনীতি করা নেতাদের এবার বৈঠক করার সিদ্ধান্ত নিলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।
রাজ্যে হঠাৎ ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেল জাপানিজ এনকেফেলাইটিস ভাইরাসের ভয়াবহতা। ইতিমধ্যে সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন সতর্কতা থাকার। কেবল গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালেই জাপানিজ এনকেফেলাইটিস ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে 5 জনের। জাপানিজ এনকেফেলাইটিসের সংক্রমণ নিয়ে ইতিমধ্যে চিন্তিত রাজ্যের স্বাস্থ্য বিভাগ। জানা গেছে, রাজ্যে ঘুরতে এসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বাড়ি পশ্চিমবঙ্গে। রাজ্যবাসীকে সাবধান সজাগ হয়ে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা চললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নাবাতিয়ে গভর্নরেটের বিভিন্ন এলাকায় পৃথক ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটে। এরপরই হামলা অব্যাহত থাকলে কঠোর প্রতিক্রিয়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। আল জাজিরা এবং লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মাইফাদুন এলাকায় 2টি গাড়ি এবং শৌখিন গ্রামে আরেকটি গাড়িকে লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালানো হয়। এসব এলাকায় অন্তত 4 জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বদরপুরের নাম পরিবর্তনের সম্ভাব্য উদ্যোগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি। কমিটির আহ্বায়কবৃন্দ শ্রুতিরঞ্জন দত্ত, রজত চক্রবর্তী, অরুণাংশ ভট্টাচার্য, তাপস পুরকায়স্থ এবং অন্যান্যরা এক প্রেস বিবৃতিতে বদরপুরের নাম পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, স্থানীয় বিধায়কের উদ্যোগে বদরপুর পুরসভার এলাকাকে অন্তর্ভুক্ত করে নতুন নামে পুরসভা গঠনের যে প্রস্তাব সামনে এসেছে তা কার্যত ঐতিহাসিক বদরপুরের নাম পরিবর্তনেরই প্রচেষ্টা। শত শত বছরের ঐতিহ্যবাহী ওই নামের সঙ্গে মানুষের আবেগ, আত্মপরিচয় এবং ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই নাম পরিবর্তনের এমন উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছে কমিটি।